আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ডাকসু নির্বাচন হয়ে গেল এবং আজকেও ডাকসু নির্বাচন হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চিটাগাং বিশ্ববিদ্যালয়। তো বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছে সব জায়গায় বাংলাদেশ ছাত্র শিবিরের যে প্যানেল আছে সেই প্যানেল বিজয় লাভ করছে। তো অনেকেই বাহবা দিচ্ছে এবং যারা ছাত্র শিবিরকে পছন্দ করে না বা ভিন্ন মতের অনুসারে রাজনীতি যারা করে তারা তো প্রশ্ন আসে না, তারা তো পছন্দ করবেই না, তারা তো মিথ্যা বিদ্রূপ এবং বিভিন্ন ধরনের কথাবার্তা ছড়াচ্ছে। তো আপনারা কি একটু চিন্তা করে দেখছেন কখনো বা কোনো দিন যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের নাম নেওয়াটা ছিল একটা বড় অপরাধ? যখন শীতের সময় যখন অতিথি পাখি আসে, অতিথি পাখিগুলো যদি কেউ শিকার করে বা গুলি করে মারে, তো তার যে মারবে শিকারী তার বিরুদ্ধে কিন্তু মামলা হয়। নিশ্চয়ই আপনারা কম বেশি জানেন, মামলা হয়। অথচ এমন একটা সময় ছিল যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে মারাটা একটা বৈধতা ছিল। ছাত্র শিবির নাম শুনলেই জবাই করে ফেলো, পিটাই মেরে ফেলো, মামলা দাও, জেলে ঢুকাও, রিমান্ড দাও, কোনো সমস্যা নাই। একটা অতিথি পাখির যতটা মূল্য তাদের কাছে ছিল, ছাত্র শিবির তাদের কাছে কোনো মূল্যই ছিল না, মূল্যহীন ছিল। ছাত্র শিবির বাংলাদেশে রাখবে না, জামাত ইসলাম ছাত্র শিবির বাংলাদেশে রাখবে না। অথচ সময় কি জিনিস, এই জন্য বলে যে অপেক্ষা করো, একদিন সময় আছে। সময় সব কিছুর ফয়সালা করে দেয়। আজ দেখেন বাংলাদেশে ছাত্র শিবিরের প্রতিটা প্যানেল বিজয় লাভ করছে। তো আপনারা কি ভাবছেন যে ছাত্র শিবিরের সমস্ত প্যানেলগুলো বিজয় লাভ করছে? তো এটা তো আসলে একদিনে হয়নি, তাই না? ছাত্র শিবির যদি বাংলাদেশে একটা খারাপ রাজনৈতিক সংগঠন হইতো বা একটা খারাপ ছাত্র সংগঠন হইতো, তাহলে কিন্তু তারা এত নির্যাতিত, এত জুলুমের শিকার হয়েছে, তারা কিন্তু এখানে বাংলাদেশে টিকে থাকছে। তারা যে ছাত্র শিবির যে একটা আদর্শিক রাজনৈতিক দল, আজ বাংলাদেশে এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। কারণ যখন একটা মানুষ তার আদর্শ নীতি নৈতিকতা নিয়ে চলে, তখন সে কখনো পথভ্রষ্ট হয় না। হয়তো চলার পথে সাময়িক বাধাগ্রস্ত হয়, কিন্তু তার মূল লক্ষ্যে, মূল গন্তব্যে কিন্তু সে পৌঁছায় যায় ঠিকই। আর বাংলাদেশে ছাত্র শিবিরের জয় জয়কার, যেখানেই যাচ্ছেন, যেখানেই যান, সেখানেই শুনবেন ছাত্র শিবিরের জয়গান। তো ছাত্র শিবির কি ভোট কেটে নির্বাচিত হয়েছে ডাকসু, নাকি টাকা পয়সা দিয়ে হয়েছে? নিশ্চয়ই না। মানুষ তাদেরকে ভালোবাসছে, স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা যারা ভোট দিছে তারা নিশ্চয়ই সৎ, যোগ্য এবং ভালো মানুষ দেখেই তাদের মূল্যবান ভোটটা প্রদান করছে। তাহলে বুঝতে হবে যে ছাত্র শিবিরের বিরোধিতা যারা করে তারা কোন আদর্শ বাস্তবায়ন করতে চায়, আর ছাত্র শিবির কোন আদর্শ বাস্তবায়ন করতে চায়, কাদের আদর্শটা সুন্দর। ছাত্র শিবিরের আদর্শ যদি সুন্দর না হইতো এবং ছাত্র শিবির যদি
আল্লাহ তার রাসূলের বাহিরে যাইতো তাহলে তার আদর্শ থেকে ছিটকে পড়তো। কিন্তু ছাত্র শিবির ইসলাম, আল্লাহ এবং তার রাসূলের আদর্শকেই তারা আঁকড়ায় ধরছে, যার জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষণিকের জন্য যেমন বাধাগ্রস্ত হয়েছিল, ছাত্র শিবির তেমন এই 16টা বছর ক্ষণিকের বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু শেষে যেমন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তার হাতে রাষ্ট্র ক্ষমতা আইছে, ঠিক সময়ের অপেক্ষার শেষ হয়েছে। আজ ছাত্র শিবিরের হাতেই বাংলাদেশের সবচাইতে বড় বড় বিশ্ববিদ্যালয়ের ক্ষমতাগুলো আজ তাদের হাতে। এই জন্য একটা কথা বলি, আদর্শ নিয়েই রাজনীতি করতে হয়। সঠিক ইসলামের পথে যদি কোনো মানুষ চলতে চায় বা কোনো কোনো ব্যক্তি বা কোনো সংগঠন যদি সঠিক ইসলাম নিয়ে চলতে চায়, তখন সে ক্ষণিকের বাধাগ্রস্ত হইলেও শেষে কিন্তু সেই বিজয় লাভ করে। বিজয়টা আল্লাহই দেয়। তো আজকে ছাত্র শিবিরের বিজয় যতগুলো নির্বাচনে হয়েছে, তারা কিন্তু আনন্দ উল্লাস করছে কিভাবে? নামাজ পড়ে, সেজদা দিয়ে, দোয়ার মাধ্যমে। এটাই হয়েছে আদর্শ। যে রাজনৈতিক ছাত্র সংগঠন যারা বিজয় লাভ করার পরে নামাজ, সেজদা এবং মোনাজাতের মাধ্যমেই তারা উৎসব পালন করে, তাদেরকে হারানো কি এত সহজ? তাদের হারানো কখনোই সম্ভব হবে না। ছাত্র শিবিরের বিরোধিতা করে কোনো লাভ হবে না, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে না, করে কি কোনো ফায়দা হয়েছে? হয়নি। আর ছাত্র শিবিরের বিরোধিতা করে কোনো ফায়দা হয়নি। আমরা আশাবাদী এবং মহান আল্লাহ তাআলার কাছে আমরা তার উপরে বিশ্বাস রাখি যে বাংলাদেশ জামাত ইসলামের হাতেও একদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তাআলা উঠাই দেবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।